রাজধানীর সবুজবাগ থানার পূর্ব মাদারটেক এলাকায় প্রধান সড়কে ড্রেন এবং পাইপলাইন স্থাপনের কাজ শুরু হলেও তা অর্ধেক অবস্থায় ফেলে রাখা হয়েছে। রাস্তাটির বিভিন্ন স্থানে গর্ত এবং মাটির স্তূপ, এতে বৃষ্টির পানিতে কাদা জমে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দা এবং পথচারীরা। রাস্তার সংস্কার কাজ দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। 7 বছর এমন ঢাকা জন্য এখানে নৌকা যাবে এই অবস্থা হয় বৃষ্টি হলে। ওরা মাঝখান থেকে কাজ ধরছিল, আবার কাজ ফালাত হয়ে গেছে কি একটা ঝামেলার কারণে। এরপর আমরা মনে করেন যে কোনো প্রেগনেন্ট রুগী হোক, কোনো মুরব্বী হোক, এখান থেকে বাড়ানোর কোনো স্কোপ নেই, আমাদের বাঁচান। আমরা তো এই রাস্তা নিয়ে দীর্ঘদিন যাবৎ প্রচুর কষ্ট করতেছি, বছরকে বছর। এই যে শেখ হাসিনা 15 বছর দেশ চালাইছে অবৈধভাবে, রাস্তার কোনো কাজ করে নাই। এই যে তাপসের মেয়র বানাইছে, সে ছিল তার ভাইভূত, সে ছিল একটা এমপি, ওইখান থেকে এরাইনে মেয়রের দায়িত্ব দিছে। দেওয়ার পরে এই লোক আমাদের এই রাস্তার মধ্যে 10টি টাকার কাজও করে নাই। ইভেন এই ওয়ার্ডের যে কমিশনার আলমগীর এরে বানাইছে, সেও 10 টাকার কাজ করে নাই। এখনও আমাদের এই রাস্তায় যারা আমরা লক্ষ লোক আমরা যাতায়াত করি, প্রতিদিন ঢাকা শহর যাইতে হয়, আসতে হয়। এখানে অনেক আমাদের গর্ভবতী মহিলারা আছে, পেটে বাচ্চা নিয়ে যাইতেছে, আসতেছে, প্রচুর ব্যথা পাইতেছে, অনেক লোক হাসপাতাল যাইতেছে। স্কুলে আমাদের এখানে অনেক ছাত্র, হাজার হাজার ছাত্র প্রতিদিন আপ ডাউন করতে হয়। এই একটা রাস্তা ছাড়া ঢাকা, এটা হলো পূর্বমুখী। এই যে বাসাবো, মাদারটেক, নন্দীপাড়া, এই রোড ছাড়া আর কোনো রোড নাই। বৃষ্টি হইলে এখানে আডোমান পানি জমে, তখন আমাদের দুর্ভোগ দেখার মতো আর কেউ নাই। 3-4 বছর ধরে ওই রাস্তাটা ওকে থেকে বাসাবো মাদারটেক পর্যন্ত স্কুল ছাত্র ছাত্রীরা যাইতে পারে না, একটা অ্যাম্বুলেন্স যাইতে পারে না, যে একটা দুর্ভোগ মারাত্মক ধরনের আকারে ধারণ করছে। তো এটা তাড়াতাড়ি কবে নিষ্পত্তি হবে সেটা আমরা বলতে পারি না। এখন যে অবস্থা রাস্তায় মানুষজন যে হাঁটবে, হাঁটার অবস্থাটা পর্যন্ত নাই। মানে একটু বৃষ্টি হলে মানে মানুষজন স্লিপ খেয়ে পড়ে যাইতেছে, হয়ে যেতেছে, হাঁটার অবস্থাটাও ভয়ঙ্কর অবস্থা। এই সমস্ত প্ল্যান করা দরকার ছিল 100 বছর স্কিম করে, 100 বছরের জন্য, যাতে 100 বছরের মধ্যে রাস্তায় হাত দিতে না হয়। এর আগে 3 ফুট 5 বসাই গেছে, এখন নতুন করে জনদুর্ভোগের শেষ নাই। এই যে এই কাজটা, শহরের যে কাজটা সবচেয়ে জঘন্যতম, পুরা যোগাযোগ বিচ্ছিন্ন, মানুষের কষ্টের শেষ নাই। আগেও একটু খারাপ ছিল, বাট কাটার পর থেকে অনেক অসুবিধা হয়। আমার বাসা হচ্ছে এখান থেকে আবার ওই পাশে অনেক দূর, তো এখান থেকে এখানে হাইটে আসতে অনেক কষ্ট হয়। এখানে কোনো গাড়ি পাওয়া যায় না, আর অনেক দূর হয়, আবার বৃষ্টি হলে তো মনে করেন অনেক খারাপ অবস্থা। এখানে কাজ হচ্ছে, এটা আমাদের জন্য খুবই আনন্দের বিষয়। তবে আমরা চাবো এটা যাতে দ্রুত এই কাজটা শেষ হয় এবং আমাদের যে ভোগান্তিগুলো আছে, এই ভোগান্তিগুলো থেকে আমরা যাতে দ্রুত মুক্তি পাই।